माकपा की ओर से जामुड़िया बोरो क्षेत्र में बुनियादी सुविधाओं की मांग पर एवं अवैध बालू खनन को अविलंब बंद करने, साथ ही शुद्ध पेयजल आपूर्ति सहित रास्ता, सड़क तथा अतिक्रमण हटाने के विरोध में बोरो चेयरमैन शेख शानदार को ज्ञापन सौंपा गया। आपको बता दें कि इस मौके पर आसनसोल के पूर्व सांसद सह सीटू के राज्य सचिव मंडली के सदस्य वंश गोपाल चौधरी, पूर्व चेयरमैन तापस कवि, एरिया सचिव समित कवि आदि प्रमुख रूप से उपस्थित रहे। सिंडिकेट আছে, কারখানার মাসোহারা আছে, কারখানার নিয়মিত টাকা কোথায় যায় আমরা জানি। সেজন্যই আজকে বেকার যুবকরা আজকে একজোট হয়ে আজকে তারা ঠিক করেছে ভবিষ্যতে এই বেকার যুবকদের চাকরির দাবিতে আমরা গেট জাম করব। কারখানা নিতে হবে তাদের, আসুক পুলিশ আসুক প্রশাসন আসুক যারাই আসুক, বলুক যে আমাদের দাবিটা ঠিক নয়। আমরা এই দাবি নিয়ে আগামী দিনে কারখানাগুলোতে লড়াই করব। নতুন লোক নেওয়া ছেড়ে দিন, আজকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, সুপার কারখানা ছাঁটাই করছে, আরএআইসি স্পঞ্জ আয়রন ছাঁটাই করছে ইকড়া, যেটা ভগবতী ছিল, তার বিরুদ্ধে আন্দোলন আমরা শুরু করেছি, কেস করেছি, আমরা ডিএলসির কাছে কেস করেছি, সে লড়াই চলছে, আমরা ছেড়ে দেবো না। এবং নজরুল শতবার্ষিকী ভবন, যেটা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে শ্রদ্ধা জানিয়ে আমরা 1999 সালে যে কাজ শুরু করেছিলাম নজরুল জন্ম শতবর্ষ, তার নামও আমরা দিয়েছিলাম নজরুল জন্ম শতবার্ষিকী হল। সেই লজ্জা লাগে না এদের? সেই হলটা আজকে ধসে পড়ছে। লজ্জা লাগে না? মানুষের যেটা সামাজিক কাজ হয়, আপ্যায়ন, ম্যারেজ হল, এটাকে রিপেয়ার করার কোনো ক্ষমতা নেই এদের। যে ঢালাই রাস্তাগুলো আমরা করে এসেছি, সেই ঢালাই রাস্তা রিপেয়ার করার ক্ষমতা নেই। তখন আমাদের সময় 22টা ওয়ার্ড ছিল, সেই 22টা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় কমিউনিটি হল করেছি আমরা, এগুলো রিপেয়ার করার কোনো ক্ষমতা নেই পৌরসভা। অথচ এখান থেকে ট্যাক্স ডবল 3 গুণ ট্যাক্স করে দেওয়া হচ্ছে। এ টাকা যাচ্ছে কোথায়? আমি যখন চেয়ারম্যান ছিলাম এখানে 1 কোটি টাকা প্রতি বছর আদায় হতো ট্যাক্সের মাধ্যমে, ট্রেড লাইসেন্সের মাধ্যমে, বিল্ডিং প্ল্যান পাসের মাধ্যমে। এখনো তাই হচ্ছে, কিন্তু তার রেট ডবল হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। তাহলে এই টাকা যাচ্ছে কোথায়? এই জবাব আজকে চেয়ারম্যানকে দিতে হবে। তাই আজকে প্রতিনিধি দল গেছিল, আমাদের মানুষ এসেছিল, আজকে আপনারা জানেন 700-800 মানুষ আজকে এত গরম কি, যেটা বীরভূম এলাকা থেকে কিছু নাকি দূষিত জল ওই সাইড থেকেও ঢুকছে। তার জন্য আমাদের তদন্ত করে আমরা দেখেছি, তার জন্য টিডিএসটা বেড়ে যাওয়ার জন্য এই দূষিত জল আসছে। আমরা অলরেডি ফিল্টার করে, যা ফিল্টার করা করেছি, সঙ্গে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট বসার পর যে মাইন্সগুলো যেগুলো করছে তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে যে তারা তাদের মধ্যে ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাচ্ছে। ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর পরেই জলটা ফিল্টার হয়ে নদীতে পড়বে, আর আশা করি টিডিএসটা বাড়বে না, কমে যাবে, নকল হয়ে যাবে। শুধু দাদা, আমার মনে হয় যে কিছুদিনের ভিতরে যেভাবে জামুড়িয়া রাস্তাঘাটে ডেভেলপমেন্ট হয়েছে, আশা করি 34 বছরে হয়নি। আমি বলবো, একদম জোর গলায় বলতে পারি যে 34 বছরে হয়নি যে আমাদের 2011 সালের পর থেকে যে জামুড়িয়া যে রাস্তাঘাটের সুবিধা করা হয়েছে। এই তো যেটা আমাদের এখন এই লোকালের মধ্যে একটাই এখন রাস্তা, যেটা হলো আর্নেস ক্লাব থেকে বাইপাস, সেই রাস্তাটা আমরা টেন্ডার অলরেডি পাস করে দিয়েছি 53 লক্ষ টাকা। খুব জলদির মধ্যেই ওয়ার্ক অর্ডার বেরিয়ে যাবে, কাজে স্টার্ট হয়ে যাবে। অন্যদিকে টাউন 1,99,00,000 টাকা, এটা আরসি ফান্ডে অলরেডি পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আশা করি খুব জলদি এর কাজে স্টার্ট হয়ে যাবে। সময় ছিল যখন সিপিএমের আমলে ছিল 2011 সালে, তখন ওনারা যখন প্ল্যান্টগুলো যখন তৈরি করেছিলেন, তখন তারা দাবি রাখা উচিত ছিল যে আমাদের এখানে যখন প্ল্যান্ট বসছে তখন এত শতাংশ মানুষকে চাকরি দেওয়া আমাদের প্রথমে দরকার, একটা চুক্তি করা উচিত ছিল। তারা ওইটা না করে সেই সময় থেকে 10%, 5% লোককে, লোকাল লোককে ওনারা ঢুকেছে। সেটা আমরা অলরেডি বাড়িয়ে, সেটা প্রায় 30-40% আমরা বাড়িয়ে দিয়েছি। আশা করি ভবিষ্যতে আরও লোকাল জামুড়িয়ার মানুষ আরও ঢুকবে এবং জামুড়িয়ার মানুষ কাজ করবে। দাদা আরেকটা দেখুন, এটা পলিউশন ডিপার্টমেন্টের ব্যাপার আছে। পলিউশন ডিপার্টমেন্ট যেভাবে আমাদের কাছে রিপোর্ট একটা হেড অফিসে করছে, সেই বিষয় নিয়ে আমরা একটু খতিয়ে দেখব, যাতে কীভাবে কি নতুন করে যাতে আমরা কিছু এর উপায় করতে পারি। তাছাড়া সমস্ত ফ্যাক্টরিকে নতুন করে প্ল্যান্টেশন বাড়াবার জন্য আমরা অলরেডি বলে দিয়েছি, ওনারা সেটা খুব স্বীকার করেছেন। এমনকি ওনারা जामुड़िया से दिलीप साहू की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।